তো এই আয়াতের মধ্যে যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে বলছেন যে ওরা তোমাদেরকে ইসলাম থেকে গাফিল করতে চায়, দিন থেকে ফেরাতে চায়, কিন্তু তোমাদেরকে যতই গাফিল করতে চায় শয়তানের ওয়াসওয়াসা দিয়ে, শয়তানের কুমন্ত্রণা দিয়ে কুফরের হালতে তোমাদেরকে আবার ঢোকাতে চায়। তোমরা জেনে বুঝে কোশ্চেন কালেও কিন্তু তাদের এই পাতানো ফাঁদে তোমরা পা দিবে না। এই অর্ডার কে করেছেন? যারা বলেন কে করেছেন? আমাদের সমাজে এমন দেখবেন, দেখতে মানুষের মতো মনে হতে পারে কিন্তু একেবারে টাটকা শয়তান, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শয়তানি ছাড়া আর কিছুই নয়। এই মানুষগুলো কিন্তু আপনার ভালোটা তাদের চোখে ভালো লাগে না, আপনি দিনের পথে চলছেন এটা তাদের চক্ষুশূল হয়ে যায়। এই মানুষটা শয়তানি বজ্জাতি করতে পারছে না, এটাই হচ্ছে ওদের জন্য সবচেয়ে বড় যেন দুঃখের কারণ, কষ্টের কারণ, যে এই মানুষটা, এই সমাজ যেহেতু খারাপ, এই মানুষটা ভালো কেন, এটা হচ্ছে তার বড় অপরাধ। যারা বলে ঠিক না বে ঠিক। এই জন্য আহলে কিতাব যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আচ্ছা, আহলে কিতাব যারা, কারা এই ব্যাপারে তাফসীরের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলেছেন, আহলে কিতাব বলা হয় কাদেরকে? যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও যা আল্লাহর রাসূলকে যারা আদর্শের, যারা মডেল হিসেবে গ্রহণ করতে পারে নাই, এবং বিগত সময়ে হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটি নাজিল করেছিলেন সেই কিতাবটির নাম হচ্ছে তাওরাত। যারা বলেন তো কি কিতাব? তাওরাত কিতাব নাজিল করেছেন হিব্রু ভাষায়, এবং সুরিয়ানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন। এই যখন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটলো, তখন এর আগে হযরত মূসা আলাইহিস সালামের শরীয়ত কিন্তু স্বাভাবিকভাবে অটো বাতিল হয়ে গেল। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম যখন বিদায় নিয়ে চলে গেলেন, ঈসা আলাইহিস সালামের শরীয়ত চলতে থাকলো। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে যাবেন, সূরা সাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, ওয়াবশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। তখন ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন যে আমার পরে একজন রাসূলের ব্যাপারে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, সেই রাসূল যখন আগমন করবে তখন আমার যে শরীয়ত এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। কিন্তু আহলে কিতাব যারা, তারা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসার পরে মূসা আলাইহিস সালামের কিতাব এবং তার শরীয়ত যখন বাতিল হয়ে যাবে, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন হয়ে গেল, তখন ঈসা আলাইহিস সালামের কিতাব এবং শরীয়ত যখন বাতিল বলে ঘোষণা হয়ে গেল, অটোমেটিক হয়ে গেল এবং বাতিল বলে তারা জানবে। কিন্তু তারা সেটা না করে তারা ওই আহলে কিতাব হিসেবে যারা ইহুদি, তারা ওই হযরত মূসা আলাইহিস সালামের সেই শরীয়ত এবং তাওরাত কিতাব, এবং যারা আপনার নাসারা, যারা খ্রিস্টান, যারা তারা আপনার ঈসা আলাইহিস সালামের অনুসারী, এবং তারা আপনার ইনজিল কিতাবকে তারা অনুসরণ করা শুরু করে দিল। যদি আসমানি কিতাব যেইভাবে নাজিল হয়েছিল সেইভাবে যদি কিতাবটা তারা রাখতো এবং সেইভাবে জীবন চালাতো, তাহলেও তো আসলে সেটা একটা ভালো একটা প্রশংসা করা যেত। কিন্তু তারা এমনভাবে কিতাবকে তাদের সুবিধা মতো তারা বিকৃত করেছে, কিতাবের মধ্যে প্লাস মাইনাস করেছে। আপনার একটা কম্বল থেকে যদি সুতা বাঁচতে দেওয়া হয়, সুতা যদি আপনি বাঁচতেই থাকেন, এক সময় সুতা বাঁচতে দেখবেন সুতা সব আলাদা হয়ে গেছে, কম্বলের অবশিষ্ট নাই। বর্তমান সময়ে তাওরাত এবং ইনজিলের অবস্থা একই রকম ওরা করে ফেলেছে। ওরা ওটাকে বাঁচতে নিজেদের সুবিধা মতো ওরা ওটাকে বিকৃত করে একেবারে তার যে মূল যে স্পিরিট, আল্লাহর যে কথাগুলো, এই কথাগুলো তারা ওর ভিতর থেকে একেবারে মাইনাস করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইহুদি এবং খ্রিস্টান যারা এখনো যারা আছে, এরা চাইলে কোরআনুল কারীমকেও হয়তোবা এরা বারবার কিন্তু চেষ্টা করেছে কোরআনুল কারীমকে তারা কিভাবে মানে এটাকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করা যায়, কোরআনুল কারীমের ব্যাপারে মানে দৃষ্টিভঙ্গিটা যাতে পরিবর্তন করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা পারে নাই। কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমকে তিনি নাজিল করেছেন এবং তিনি নিজেই এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের হেফাজতের দায়িত্ব কার? যারা বলেন কার? একথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তথা এই জিকির, এখানে কোরআনকে জিকির অর্থে ব্যবহার করা হয়েছে।
যে এই কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করেছি এবং এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ না করতেন তাহলে ইনজিলে যে দশা করেছে, তাওরাতের যে দশা করেছে, ওরা কিন্তু কোরআনের ক্ষেত্রে একই দশা ওরা করে ছাড়তো। আল্লাহ পাক হেফাজত করেছেন, এই জন্য পৃথিবীর যতদিন থাকবে যেভাবে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এটার আপনার একটা আয়াত তো দূরে থাক, একটা শব্দ দূরে থাক, একটা আপনার জের জবর পেশ, এমনকি একটা নুক্তা, একটা সেমিকোলন পর্যন্ত এখানে পরিবর্তন কিংবা পরিবর্তন করার সক্ষমতা এই পৃথিবীতে কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আত্মসমর্পণ তোমরা করবে। সূরা বাকারা 112 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমরা যারা আল্লাহ পাকের সামনে যখন তোমরা বশ্যতা স্বীকার করেছো, যারা বশ্যতা স্বীকার করে, যারা আত্মসমর্পণ করে, আর যারা আপনার সৎকর্মপরায়ণ, সৎকর্মশীল, যারা আপনার নেকির কাজ করে, আপনার গুনাহমুক্তভাবে জীবনযাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য অপরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভয় দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের ভয়। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছে, আল্লাহ পাকের রব হিসেবে মেনে নিয়েছে, তারা কিন্তু দেখবেন দুনিয়ার কোনো প্রতাপশালী এমনকি কোনো পরাশক্তিকেও কিন্তু তারা ভয় পায় না। জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? যারা মুসলমান তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পেতে পারে? জোরে বলেন পারে? আপনার সামনে সমস্যা তৈরি হয়েছে, সমস্যার প্রাচীর তৈরি হয়ে গেছে, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আপনার ব্যবসা বাণিজ্য লস হয়েছে, ক্ষেত খামারে ফসল ধ্বংস হয়েছে, চাকরি বাকরি হারিয়েছেন, অসুস্থতায় পড়েছেন, পরিবারটা বিপর্যস্ত হয়ে গেছে। এরকম কঠিন মুহূর্তও যদি আপনার জীবনে চলে আসে, কোনো মানুষের শরণাপন্ন হওয়া যাবে না, একমাত্র শরণাপন্ন হতে হবে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, অবশ্যই অবশ্যই তোমরা সাবধান হয়ে যাও। আত্মসমর্পণ তোমাদেরকে আল্লাহর সামনেই করতে হবে, আত্মসমর্পণ তোমাদেরকে আল্লাহর সামনে করতে হবে। আর আত্মসমর্পণ যখন করবা, ইসলাম মেনেই আত্মসমর্পণ করতে হবে, কোরআন মেনেই জীবনটাকে সাজাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, ইসলাম এবং কোরআনুল কারীমকে পাশ কাটিয়ে যদি আপনি সফল হতে চান, সফলতা কিন্তু আসবে না। দিন দিন কিন্তু আপনি বিপর্যস্ত হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, দুনিয়ায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এবং চূড়ান্ত সফলতার দিনে সেদিন কিন্তু আপনি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই কি চাই না? ক্ষতিগ্রস্ত হতে চাই? আমরা সফল হতে চাই। যারা বলেন ঠিক কিনা? সফল হতে চাই। তাহলে সফল যদি হতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চমৎকার ভাবে বলেছেন, সফল যদি হতে চাও তাহলে আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, আত্মসমর্পণ করো কোরআনের কাছে, আত্মসমর্পণ করো দ্বীন ইসলামের কাছে। কেননা ইসলাম বহির্ভূত যত মত এই পৃথিবীতে চলমান আছে, বিদ্যমান আছে, কোনো পথ শান্তি দিতে পারে না, কোনো পথ তোমাকে নিরাপত্তা দিতে পারে না। শান্তি যদি পেতে চাও, নিরাপত্তা যদি পেতে চাও, তাহলে ইসলাম মেনেই যদি জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে সুখময় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে প্রশ্ন করে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম যে শাশ্বত,
এবং পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, এখানে আংশিক কোনো কিছু নাই, এটা সম্পূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থাৎ মানুষের জন্য যা কিছু প্রয়োজন রয়েছে, মানুষের সোনালী এবং সম্ভাবনাময় জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধির জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য, আপনার পরিবার সুন্দর হবে, আপনার সমাজ সুন্দর হবে, আপনার রাষ্ট্র সমাজ সুন্দর হবে যদি আমরা কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দিনের পিছনে তোমরা ছোটাছুটি করছো, কোন শান্তির পিছনে তোমরা ছোটাছুটি করছো, অথচ তোমরা কি দেখো না, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, তাওয়া ওয়া কারহা, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা তোমার রবের সামনে বর্ষতা স্বীকার করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন করেছে কি করে নাই? জোরে বলেন করেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা কি দেখো না, এই যে আসমানে উড়ন্ত পাখিগুলো, তারা কেমন ভাবে তারা চলাফেরা করছে, তারা উড্ডয়ন করছে, ডানা বিস্তার করে তারা চলাফেরা করছে, তারা তাদের ভাষায় তারা আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর প্রশংসা করছে, গুণকীর্তন করছে, তারা তাদের ভাষায় করছে। তোমরা যাই শোনো না কেন, তারা কিন্তু তাদের ভাষায় আমাদের রবকে ডাকছে, তারা তাদের ভাষায় ডাকবে, আমরা আমাদের ভাষায় ডাকবো, ঠিক কিনা বলেন? কিন্তু আসমান জমিনে যা কিছু আছে, তারা কিন্তু এভাবে আল্লাহকে ডাকছে, এমনকি উড়ন্ত পাখিগুলো পর্যন্ত তারা আল্লাহকে ডাকছে এবং আল্লাহর উপরে তারা পরিপূর্ণভাবে ভরসা স্থাপন করছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আমরা তো সামান্য কিছু হলে, আমরা সমস্যায় পতিত হলে আমরা বেকারগ্রস্ত হয়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়, আমরা কি হবে, কি করব, কিভাবে চলবে, এই টেনশন করতে করতে আমাদের জীবনটা একবার আমরা যেন শেষ করে ফেলে দেয়। অনেকে তো আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি এই সৃষ্টি করে যত প্রাণীকুল আমি সৃষ্টি করেছি, সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সামনে, আল্লাহ পাকের বিধানের সামনে তারা বর্ষতা স্বীকার করে নিয়েছে। কাজেই তাদের সকল ব্যাপারে রক্ষণাবেক্ষণ, তাদের সার্বিক ব্যাপারে দেখভাল এবং কৈফিয়ত কিন্তু আমার কাছে রয়েছে। আমার ভাইয়েরা, এই যে প্রাণীকুল, যারা মৎস্য, যারা বিজ্ঞানী, তারা বলছেন যে সমুদ্রের মধ্যেই এমন এমন নীল তিমি মাছ আছে, এই যে বিশাল, এটা দানবের আকৃতি আল্লাহ প্রদান করেছেন। এই যে এক একটা তিমির ওজন আপনার 3000, 4000, 5000 টন পর্যন্ত হয়ে যায়। এই যে এত বিশাল দেহ, এই তিমি মাছ যখন একটি বাচ্চা যখন প্রসব করে, বাচ্চা প্রসব করার সাথে সাথে প্রায় 26 টন দুধের প্রয়োজন হয়। আপনার প্রায় 26 মনে 1 টন হয়। এরকম যদি 26 টন যদি দুধের প্রয়োজন হয়, তাহলে কত দুধ আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করছেন। আল্লাহ পাক বলছেন, তোমরা পরিকল্পনা যতই করো না কেন, মাথায় তোমাদের আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে, তারা বর্ষতা স্বীকার করে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনে এমন কোন জীবশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করি নাই। তারা যেহেতু বর্ষতা স্বীকার করে নিয়েছে, আত্মসমর্পণ করেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্ষণাবেক্ষণ করছি। তাদের যে অভাব অনটন আছে, তাদের যে চাহিদা আছে, আমি আল্লাহ পাক পূরণ করছি। এই যে আপনার তিমি মাছ থেকে শুরু করে সমুদ্রের
ছোট্ট চুনোপুটি থেকে শুরু করে নিয়ে আপনার তিমি মাছ পর্যন্ত, আর টুনটুনি পাখি থেকে শুরু করেন আপনার ঈগল পাখি পর্যন্ত, জলে স্থলে যত প্রাণী আছে আল্লাহ পাক বলছেন দেখো কিভাবে আমি তাদেরকে পরিচালনা করছি। এই সকল প্রাণীগুলো সকাল বেলায় সবাই খালি পেট নিয়ে যার যার বাসা থেকে তারা বেরিয়ে যায়, সন্ধ্যা হতে না হতে সব প্রাণীগুলির পেট ভরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যার যার ঘরে ফিরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি তাদের তো আমাদের মতো খাবার ঘরে মজুদ থাকে না, তাদের খাবার আমাদের মতো মজুদ থাকে না। আগামী দিন কি খাবো, আগামী মাস কিভাবে চলবে, আগামী বছর কিভাবে চলবে, আমার প্ল্যান পরিকল্পনা এই বছরে শুরু হয়ে যাচ্ছে। অথচ এই প্রাণীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে যা কিছু প্রয়োজন হচ্ছে আল্লাহ পাক সব কিছু দিচ্ছেন। আল্লাহ পাক বলেন এই জন্য যেহেতু তারা তাওআউ ওয়া কারহা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা বশ্যতা স্বীকার করে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রয়োজনগুলো মিটিয়ে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা যদি মানুষ আত্মসমর্পণ যদি তোমরা না করো, ইসলাম বাদ দিয়া তোমরা কোন জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, মানে নন ইসলাম, যেটা ইসলাম বহির্ভূত কোন জীবন ব্যবস্থা যদি মানুষ গ্রহণ করে যেটা ইসলামে নাই, অথচ আপনি গ্রহণ করেছেন। সুদ ইসলামে নাই, আপনি গ্রহণ করেছেন, আছে না নাই? রন্ধে রন্ধে সুদ ঢুকে গিয়েছে আমাদের সমাজে, আমাদের গ্রামে। এরপরে আপনার যে শয়তানিগুলো আছে, দুর্নীতিগুলো আছে, মাস্তানি আছে, এরপরে যত শয়তানি কর্মকাণ্ডগুলো ইসলামে নাই, অথচ আপনি সেটাকে গ্রহণ করে নিয়েছেন। শুধুমাত্র জুমার দিন অনেকে উকি দেয়, শুধুমাত্র মাসে একদিন উকি দেয়, মাঝে মধ্যে জানাজায় দেখা যায়, আর যদি তাও না হয় ঈদের দিন প্রথম কাতারে দেখা যায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে এটা কি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ইসলাম পালন করা হলো, নাকি নিজের মতো ইসলাম পালন করা হলো? যদি আমি নিজের মতো ইসলাম পালন করি, আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ মনে যেটা ভালো লাগে সেইটাই তো আমি করি, আর যেটা ভালো লাগে না সেটা আমি করি না। জোহর আসর মাগরিবে ভালো লাগে করি, এশার সময় মাঝে মধ্যে করি, ফজরে তোমার ঘুম ভাঙে না এই জন্য আমি করি না। তাহলে এই ইসলাম পালন করা এটা আল্লাহর হুকুম অনুযায়ী হলো, বিধান অনুযায়ী হলো, না নিজের খেয়াল খুশি মতো হলো? জোরে বলেন। এখন আপনি প্রশ্ন করলেন রব্বুল আলামিন আমি তো এগুলো করছি বা করে থাকি, এখন আপনার কাছে জানতে চাই আমার এই দিন পালন করা, ইসলাম পালন করা, এটা কি আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে কিনা, এটাকে আপনি গ্রহণ করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিন, মুজারের শুরুতে লাং শব্দ প্রবিষ্ট করিয়ে ভবিষ্যৎকালের কোন অর্থকে চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাবোধক অর্থে রূপান্তরিত করে দিয়েছেন। তার মানে হচ্ছে ইসলাম বহির্ভূত কোন জীবন যাপন করতে যদি তুমি অভ্যস্ত হও, ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার শ্রদ্ধাভাজন বাবারা, ভালো করে বুঝে নেন, ইসলাম 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 হচ্ছে পরিপূর্ণ শাশ্বত জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দান করেছেন, যেটা রাসূল নিজে করেছেন এবং করতে বলেছেন, সেটাই তো ইসলাম। আমার ভাই বন্ধুগণ, এর বাইরে যদি আপনি অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও সেটা গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং নিঃসন্দেহে আদালতে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? জোরে বলেন ক্ষতিগ্রস্ত হতে চাই? তাহলে আত্মসমর্পণ করা দরকার আছে না নাই? জোরে বলেন কার কাছে করবেন? আরো জোরে বলেন কার কাছে করবেন? দুনিয়ার কোন মানুষের সামনে নিজেকে কখনো আপনি নত করবেন না। দুনিয়ার মানুষের স্বভাব হচ্ছে আপনি যদি আপনার অসহায়, আপনার দুর্বলতা আপনি প্রকাশ করেন, তাহলে সে সুযোগ সন্ধান করবে এবং আস্তে আস্তে আপনি বেকায়দায় পড়েছেন, আরো বেকায়দায় ফেলার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আপনার দুর্বলতা যখন সৃষ্টিকর্তার কাছে, আমার রবের কাছে বলবেন, তখন আমার সকল নেক হাজতকে পূরণ করে দিতে পারেন যিনি, তিনি কে? এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কথাই কিন্তু বলি কিনা?
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহ পাককে বলছি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আপনি যত রাকাত পড়েন না কেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে কি নামাজ কি হয়? তাহলে সূরা ফাতিহা আপনাকে পড়তে হয় প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতের প্রতি রাকাতে। আপনি আল্লাহ পাককে বলছেন, হে আমার রব, আমি তোমার গোলামি করি, তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমি সাহায্য ভিক্ষা চাই, সাহায্য প্রার্থনা করি, ইবাদত তোমার কাছে করি। আবার যখন আমার প্রয়োজন কোনো কিছু হয় তখন দুনিয়ায় কারোর কাছে আমি মাথা নত করি না, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন ঠিক না বে ঠিক?